অনেক দিন পর আজকে খুব ভারী ধরনের বৃষ্টি হয়েছে, দেখছো তো? এমন বৃষ্টি হয়েছে, ছাদ থেকে জল ওই জালি জায়গা দিয়ে পড়ছে কত জোরে। তোমরা বুঝতেই পারছো বন্ধুরা, আমার এখানটা পুরো কতটা ডুবে গেছে। বাড়িতে জল চলে আসে, দেখো এখানে কি অবস্থা হয়েছে। জল পড়ে আমার বাইফাই করে টানতে হবে, যা অবস্থা মনে হচ্ছে। দেখছি যে কত জল জমে গেছে, এখানে প্রচণ্ড জল জমে গেছে। তাই বাইরে যাওয়া ভাবছিলাম, কিন্তু যেতে পারলাম না। জলের জন্য আমি যেতে পারলাম না এখানটায়। এত জল হচ্ছে, কত জল জল হচ্ছে, দেখি তো। মেঘ পুরো ঘন হয়ে আছে, বৃষ্টি অনেকক্ষণ ধরে হবে, জল অনেকক্ষণ ধরে জল হবে। জলের কারণে আমি কোথাও যেতেও পারছি না, যাওয়া ভাবছিলাম। জলটা খুব জোরে হওয়ার কারণে আমি ছাতাটা সরিয়ে দিলাম, দিয়ে বাইপারটা নিয়ে আমি একটু টেনে দেবো। বাড়ির সামনেটা দরজা করে জলে ভর্তি হয়ে গেছে, আমার বাইফাই করে টানতে হচ্ছে। দেখে তো কী অবস্থা হয়েছে জলে। ভারী খুব ধরনের জল হয়েছে, কমসে কম 4-5 দিন, এক সপ্তাহ হবে, ভুল, সরি 1 সপ্তাহ হচ্ছে জল হয়নি। তার কারণে এত গরম রেখেছে, গরমে হাঁফসানি হয়ে যাচ্ছিল। রাতে তো ঘুম হচ্ছে না, জলে কাজ কর্ম কিছু হচ্ছিল না, যার জন্য জলটা হয়েছে, অনেক উপকারও হয়েছে। রাতে ঘুম হবে, আর জল এত হয়েছে যে আমি একটু বাজারের দিকে যাওয়া ভাবছিলাম, জলটা আগে হলো বলেই আমি জল দিলাম না। হালকা হালকা জল পড়ছে, আমার এখানটা ফাঁকা আছে, জ্বালিয়ে দিয়ে আছে, দেখতে পাচ্ছি জলটা এখনও হচ্ছে। তারপরে আমি একটু জলটা বেশি জমে গেছে বলে আমি একটু টেনে দিচ্ছি বাইপারটা করে, যাতে একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়, জলটা ক্লিয়ার হয়ে যায়। আর আমাদের শহরে বা দেশে জল যখনই হয় খুব ভাগ ধরনের হয়, মানে এখন তো হয়েছে, এরপর কবে হবে জল জানি না, কাল হবে কি পরশু হবে জানি না। যখনই হবে জল, এখন এই মাসে তো আর হচ্ছে না জল, আগের মাসে হতে পারে। যার কারণে আমি জলটা টেনে দিলাম হালকা হালকা করে। ছাতার যে সিটটা আমার খারাপ হয়ে গেছে, আমি দিকে ঠিক করে গিয়ে নিয়ে খারাপ হয়ে গেছে। তো চলো পরে দেখা যাবে, এখন রেখে দিলাম, আর কী করবো। তারপর তোমরা সকলে ভালো থেকো। আর আমি গামছা দিয়ে একটু জলটা মুছে নিই, যাতে মাথাটা ভিজে যদি যায়, হালকা হালকা ভিজে থাকে, তাহলে সর্দি লেগে যাবে, ঠান্ডা হয়ে যাবে, এমনি গরম ঠান্ডাই। তো সকলে ভালো থেকো, আর আমাদের ভিডিও